সামনে রাখা না পিছনে রাখা, কিছু টেকনিক আছে ওগুলো শেখাচ্ছিল। এখন দেখা যাচ্ছে লেখা সামনে দিয়ে, এটা যদি একটু ঘুরাই দেয় তাহলে ধরা যাবে না। আমরা যে হচ্ছে এই যে আমরা জানি রাইট লাং কেমনি চিনি, তাই আমাকে ছাড়া জি না, আপনার কেন? দুইটা ফিশার থাকে, ছেলে এক পাশে দাঁড়াও, মেয়ের এক পাশে দাঁড়াও। আর ভিডিও কলে প্লিজ কেউ আমাকে নিয়ে করবে না, হ্যাঁ? এই শুধু এই জিনিসটা, রাইট লাঙে দুইটা ফিশার, লেফট লাঙে একটা ফিশার। ফিশার কোনটা? এই যে গর্ত, দেখো গর্ত সবসময় শুরু হয় পিছন দিক থেকে, পিছন দিক থেকে, পিছন দিক থেকে শুরু হয়েছে, তার মানে এটা পিছনের দিক। আর সামনের দিকটাই যেরকম চ্যাপটা থাকে, চ্যাপটা। তাহলে এই যে দুইটা ফিশার, অবলিক ফিশার দুটাতেই থাকে। রাইট লাঙে যেহেতু একটা লোব বেশি, একটা হরিজন্টাল ফিশার করা যায়, তিনটা লোব, দুটা লোব। তারপরে লাংস দেখতে কিরকম? কনিক্যাল বা ট্রায়াঙ্গুলার, পিরামিড, যার থাকে একটা অ্যাপেক্স, বেস। বেসের নিচে গর্ত। গর্ত কিসের জন্য? ডান দিকে আমার কি থাকে? লিভার। ডায়াফ্রাম কিন্তু একটা যে পর্দার মতো ভিসেরা, হ্যাঁ, কাপড়ের মতো ভিসেরা, সেও বাঁকা হয় লিভারের চাপে। আর বাম দিকে থাকে স্টমাক আর স্প্লিন থাকে, স্প্লিন। আর এই যে লাংসের কাভারিং এর নাম কি? ফ্লোরা। এই যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, মিডিয়াস্টাইনাম কোন ভিসেরার জন্য তৈরি হয়? হার্টের জন্য। তাহলে আমরা মিডিয়াস্টাইনামকে কয় ভাগে ভাগ করছিলাম? 3 ভাগে। আগে 2 ভাগ, প্রথম উপরে আর নিচে। পরে আনছি। হ্যাঁ, হার্টের উপরে সুপিরিয়র মিডিয়াস্টাইনাম, আর বাকিটুকু ইনফিরিয়র মিডিয়াস্টাইনাম। ইনফিরিয়রকে আবার 2-3 ভাগে ভাগ করছি। হার্ট নিজে মিডিল, হার্ট যদি মাঝখানে থাকে তার সামনে অ্যান্টেরিয়র, পিছনে পোস্টেরিয়র। পিছনে দেখো ফাঁকা, ফাঁকা দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই জন্য হচ্ছে এখান থেকে কিছু স্ট্রাকচার যায় আসে। তার আগে লাংসের এই জায়গাটাতে মিডিয়াস্টাইনামের পিছনের বাউন্ডারি কে তৈরি করে? আয়না, মিডিয়াস্টাইনাম ভার্টিব্রা। যদি এটা যদি মিডিয়াস্টাইনাম বাউন্ডারি কি দেখো তো, সামনে থেকে স্টার্নাম, দুই পাশে থাকে লাং, পুরা পিছনে থাকে ভার্টিব্রা। এই বাউন্ডারি হয়ে গেল। কয়টা ভার্টিব্রা থাকে পিছনে? যেহেতু আপার 10 থাকে লাংসে, বাকি দুটো থাকে আর নিচে, নিচে। তাহলে এখানে পিছনে থাকে আপার 10 থোরাসিক ভার্টিব্রা, তাহলে এটা পোস্টেরিয়র বর্ডার। এখানে যদি রাখা থাকে চিনবা কেমনি? যেটা হাতে নিলাম একটা লাং, একটা ডান বাম চিনবা কেমনি? ধরো কয়টা ফিশার? একটা, দুটা। তাহলে হিসাবে এটা কোন দিকে হওয়ার কথা? বাম দিকে। ডান দিকে। ডান দিকে রাইট লাঙ্গের ফিশার। এখন সামনে পিছনে বুঝবো কি করে? এই যে আমি যখন এটা খুললাম, দেখো এই যে মাঝখানে যে গর্তটা, কার জন্য? হার্টের জন্য। হার্টের ছাপ, ছাপ মানে ইমপ্রেশন। কার্ডিয়াক ইমপ্রেশন আছে দুইটাতেই, সামনের দিকে না পিছনের দিকে? লাংসের সামনের দিকে, তাই না? পিছন দিকে তো আমার হচ্ছে এই যে ভার্টিব্রা থাকে, ওখানে ইমপ্রেশন নেই। আর পিছনে আমার পোস্টেরিয়র মিডিয়াস্টাইনাম, ওখানে কিন্তু হার্ট থাকে না। তাহলে কার্ডিয়াক ইমপ্রেশন থাকে সামনের দিকে এখানে। তাহলে এটা যদি কার্ডিয়াক ইমপ্রেশন হয়, সে সামনের দিকে থাকবে। সামনের দিকে দিলাম দিয়ে, এটা তোমাদের তো কনফিউশন হবে যে এটা মনে সামনের দিক না। কার্ডিয়াক ইমপ্রেশন সামনের দিকে দাও, এটা অ্যান্টেরিয়র বর্ডার, ধরবো পিছনে, এটা হচ্ছে আমার রাইট সাইডের লাং। এটা যদি ধরি লেফট সাইডের লাং। কেন লেফট সাইডের লাং বলছি? যখন হার্টটা এরকম করে মাঝখানে ছিল, বাম দিকে ঘুরে গেল, সে চাপ দেয় হার্টের উপর, লাংসের উপর, লাংসের অ্যান্টেরিয়র বর্ডারে চাপ দেয়। চাপ দেওয়ার জন্য এই কার্ডিয়াক নচ তৈরি হয়। এই বসে যাওয়ার জায়গার নিচে দেখো জিহ্বার মতো একটা জায়গা, সেটাকে বলা হয় লিঙ্গুলা। তাহলে যে পার্থক্য পাওয়া যাচ্ছে, দুটা ফিশার, একটা ফিশার, তিনটা লোব, দুটা লোব। Lingula present in left lung, absent in right lung. Cardiac notch present in left lung, absent in right lung. Cardiac যে ইমপ্রেশন বা এটা কোথায় বেশি ডিপ? লেফট লাঙ্গে। কারণ হার্টটা যখন আমার যে থাকে, আমরা হার্ট বডিতে এইভাবে থাকে, হ্যাঁ, এই যে আমরা যে দুই ভাঁজের মাঝখানে বসে অ্যাপেক্স, এভাবে থাকার সময় যেরকম একটু ঘুরে যায় অ্যাপেক্সটা, অ্যাপেক্সের চাপে ইমপ্রেশন কোথায় বেশি আসবে? লেফট লাঙ্গে। যেহেতু এরকম বাম দিকে ঘুরে যায়, এই যে ভেনা কাভা, এরা চলে যায় হচ্ছে ডান দিকের লাংসে, অ্যাওর্টা, হার্ট, ডিসেন্ডিং, এদের ইমপ্রেশন চলে আসে লেফট সাইডের লাং। এই যে দেখো লেফট সাইডের লাংয়ে এখানে সুন্দর একটা রিসেট আসছে, ইমপ্রেশন। এই যে ইমপ্রেশন ফর ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এটা দেখলেই বোঝা যায় এটা লেফট লাং। রাইট লাংয়ের লাংয়ে আমরা এটা পাবো না, কখনোই থাকবে না, কারণ অ্যাওর্টা আমাদের বডির, অ্যাওর্টা বাম দিকে, সব ভেইন ডান দিকে। এই যে ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা সবাই ডান দিকে।
অ্যাওরটা, ডিসেন্ডিং, অ্যাবডোমিনাল সবাই সব বাম দিকে। বাম দিকে। তাহলে এই যে আর্টারি ইমপ্রেশন আমরা পাচ্ছি লেফট না, লেফট লাং লেফট না, দেখলেই চিনবো। যদি ফিশার খুঁজে না পাও, ভিতরে এই যেগুলো দেখো রিংগুলো আছে কিনা, কার্ডিয়াক নচ আছে কিনা। এখানে দেখি আমরা এটা কোন সাইডের লাং বলতে পারবো? দেখো রাইট এই যে আরেকটা ফিশার, রাইট রাইট রাইট। তারপরে যেটা না, এটা দেখো যেটা কোন সাইডে, দুইটা ফিশার এটা লেফট এটা কোন কোন রাইট। এই বলো এদিকে আসো, তুমি এদিকে আসো। কয়টি ফিশার দেখা যায়? ফিশার মানে যে দাগ একটা, আর এই যে গর্ত গ্রুপ 47 thoracic aorta ডান দিকে কখনোই থাকবে না। এখানে দেখাচ্ছেন আছে নাই, এই যে গ্রুপ 47 এখানে সুন্দর দেখা যায় হার্ট, হার্ট অ্যাসেন্ডিং, হার্ট ডিসেন্ডিং। আর এখানে ডান দিকে এই যে হার্টের জন্য এটা কিন্তু সুপিরিয়র ভেনা কাপা, এই যে সুপিরিয়র ভেনা কাপা, ইনফিরিয়র ভেনা কাপা, ইনফিরিয়র ভেনা কাপা। এটাকে আমরা এভাবে বসে কাজ মতো বসে, সুপিরিয়র ভেনা কাপা, সুপিরিয়র ভেনা কাপা। আর সব স্ট্রাকচার লাংসে ঢুকে হচ্ছে হাইলাম দিয়ে। হাইলাম আমরা চিনবো, লাংসটাকে সরাও। এই যে কমা শেপের স্ট্রাকচার, কমা আমরা যে কমা আঁকি, কমার মতো দেখতে এখানে নাই। এই যে এখানে দেখা যাচ্ছে এই হাইলাম কি কি ঢুকবে, সবসময় আর্টারি ঢুকবে, ভেইন বের হবে, নার্ভ ঢুকবে, লিম্ফেটিক্স বের হবে। মানে আমরা মনে রাখবো ভেইনের কাজ হচ্ছে ময়লা রক্ত নিয়ে আসা, আর রক্ত ছাড়া আর যা যা ময়লা আছে সব নিয়ে আসে লিম্ফেটিক। ময়লা সবসময় বাইরে ফেলে দিতে হয়, তাই না? ঘর থেকে বের করে দিই আমরা, তাহলে এরা বের হবে। আর এটা বেঁচে থাকার জন্য আর্টারি সাপ্লাই দরকার, নার্ভ সাপ্লাই দরকার, তারা ঢুকবে। সেটা লাংসেও হোক, লিভারেও হোক, কিডনিতেও, সব জায়গাতে, সব বিছানাতে আর্টারি ঢুকবে। আর্টারির অপোজিটে ভেইন বের হবে, লিম্ফেটিক্স বের হবে, আর নার্ভ ঢুকবে। নার্ভ সবসময় লাগবে, নার্ভ সাপ্লাই না থাকলে সেটা প্যারালাইজ মানে নাই, তাই না? নার্ভ ঢুকতে হবে। তাহলে এই যে হাইলাম দিয়ে তারা কারা কারা ঢুকছে, লাল রঙে হচ্ছে নীল রঙে ভেইন। আর একটা তিনটা এক্সট্রা ছিদ্র দেখা যাচ্ছে না, এটা কি জিনিস? এটা এখানে কেটে দেখানো হয়েছে। কাটার পরে দেখো জায়গাতে গায়ের মধ্যে আমি খাঁজ খাঁজ দিছে, এটা দেখে চিনে নিতে হবে এটা হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাসের মধ্যে এই যে সি শেপের কার্টিলেজ থাকে কারণ কার্টিলেজ কোথায় থাকে? ব্রঙ্কাসের উপরে, ট্রাকিয়া। ট্রাকিয়া একই জিনিস তারা, হ্যাঁ, একই জিনিস হওয়ার কারণে তাদের স্ট্রাকচারও একই। এই জন্য এখানে দাগ দাগ দাও, যতটুকু দাগ দাগ দেওয়া ধরে নিতে হবে ততটুকু পর্যন্ত কার্টিলেজ আসছে। যেখানে আর নাই সেখানে এরকম দাগ দেওয়া হবে। তাহলে হাইলামে থাকে হচ্ছে আর্টারি, ভেইন, ব্রঙ্কাস। কি আর্টারি কি ভেইন তখন পরে নাম আলাদা। লাংসের জন্য পালমোনারি আর্টারি, লাংসের জন্য পালমোনারি ভেইন, আর ব্রঙ্কাসের নামটা আমরা জানি, এটাকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস। ক্লিয়ার? আর এই যে হার্টের ইনসাইডটা আরেকদিন দেখাবো, বাইরে থেকে তোমরা খালি চিনে নাও। অ্যাপেক্স, হ্যাঁ, হার্টের থেকে এই যে লাল রং দিয়ে ইন্ডিকেট করতে হচ্ছে অ্যাসেন্ডিং আর্টারি, নীল রং দিয়ে ভেইন, যাবতীয় ভেইন। নাম কিন্তু পালমোনারি ট্রাঙ্ক, ভাগ হচ্ছে পালমোনারি আর্টারিতে, কিন্তু রং কিন্তু নীল, খালি রক্তের কোয়ালিটির জন্য। রক্ত হচ্ছে ডিঅক্সিজেনেটেড এই কারণে, আর আর্টারির ভিতরে রক্ত হচ্ছে অক্সিজেনেটেড লাল। আবার আমরা জানি এই যে চারটা জিনিস দিয়ে বোঝায়, চারটা পালমোনারি ভেইন। সে ওপেন করে লেফট অ্যাক্সিয়ামে, নামে ভেইন কিন্তু লাল রং, কারণ একমাত্র ভেইন যার ভিতরে অক্সিজেনেটেড থাকে। তাহলে আমরা যে রং চিনবো একমাত্র শুধুমাত্র অক্সিজেনেটেড কিনা ডিঅক্সিজেনেটেড। লাল মানেই হচ্ছে অক্সিজেনেটেড, নীল মানে ডিঅক্সিজেনেটেড। নরমালি ভেনাস ব্লাড থাকে ডিঅক্সিজেনেটেড, এই জন্য আমরা ভেইনগুলোকে নীল রং করি। এই তো ঠিক আছে, আজকে এতটুকুই।